নারীদের শাস্তির পঞ্চম কারণ। পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্তির পঞ্চম কারণ। মুখাকৃতি, টুকর এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছু বিশিষ্ট অবস্থায় শাস্তি ভোগকারিণী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল। পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। অতএব সকলকে মিথ্যা, পরনিন্দা ও ভোগলখুরি থেকে বাঁচা আবশ্যকীয়। নারীদের ষষ্ঠ কারণ, হিংসা ও খোঁটা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের যে মহিলাকে মুখস্থ ছবি কুকুর আকৃতির ও তার মুখে আগুন ঢুকে মলদ্বার দিয়ে বের হতে দেখেছেন, সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারিণী। হিংসা একটি মারাত্মক ধরনের রোগ যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে। যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে। মুসলিম। উপকার করে খোঁটা দেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন অনুগ্রহ সৃষ্টি দিবেন না। এদের মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে অপরকে অনুগ্রহ বা উপকার করে খোঁটা দেয়। বাইহাকী তাই হিংসা করা ও খোঁটা দেওয়া থেকে নিজে